বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা সূরাত আল আনআমের তাফসীর কন্টিনিউ করছি এবং পার্টিকুলারলি লাস্ট টাইম আমরা যেখানে স্টপ করেছিলাম সেখান থেকে কন্টিনিউ করব। পার্টিকুলারলি ৭, ৮ এবং ৯ নম্বর আয়াত, তিনটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। এবং এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের তরিকা, কাফেররা কেন আল্লাহর উপরে বিশ্বাস করে না, তাদের মেন কারণটা কি, এবং এগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডিসক্রাইব করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওনার আয়াত নাজিল করেন, এবং আয়াত বলতে কোরআনের আয়াত হতে পারে, আবার তাদের চোখের সামনে যেগুলো দেখছে, তাদের চোখের সামনে আল্লাহর কুদরত যেটা তাদের চোখের সামনে দেখছে, সোসাইটিকে কীভাবে রান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান জমিনের বিভিন্ন আয়াত, দিন রাত, পাহাড় পর্বত, নদ নদী, এবং সোসাইটিতে আল্লাহর কুদরত যেটা কেউ ডিনাই করতে পারে না, এরকম পাওয়ারফুল আয়াতের সামনে কেন একজন কাফের হয়। এবং ইটস আ গুড অপরচুনিটি যে আমরা নিজেরাই নিজেদেরকে আস করবো যে আমাদের ভিতরে কি এরকম আলামত আছে নাকি, কুফরের আলামত আছে নাকি, আল্লাহর আয়াতকে কার্পেটের নিচে ঢেকে রাখার এরকম কোনো আলামত আছে নাকি, এবং যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের তাওবা আস্তাগফিরুল্লাহ করে আবার আমাদের ভিতরে ঈমানটা আনতে হবে, এবং যেন আমরা এই কাফেরদের মতন না হই। কাজে আসুন আমরা আজকের এই তিনটে আয়াত আলোচনা করি, যেটার মেন হেডিং হতে পারে যে আল্লাহর আয়াতের সামনে কাফেরদের বিহেভিয়ারটা কি। আসুন আমরা তিনটে আয়াত আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر মুবিন। লাউ নাজ্জালনা, যদি আমি তাদের উপরে নাজিল করতাম, আলাইকা হে নবী আপনার উপরে, যদি আমরা নাজিল করতাম আপনার উপরে, কি নাজিল করতাম? কিতাবান, আল্লাহর তরফ থেকে একটা কিতাব যেখানে আল্লাহর বাণী আছে, মানে এগুলো আল্লাহর আয়াত আছে এটার ভিতরে। এবং কিতাবটার অবস্থা কি? ফি কিরতাসিন, যে একটা লিখিত কাগজের উপরে, মানে একটা বই আকৃতিতে, অথবা ফিজিক্যালি ওটা লেখা হয়েছে। এটা কোনো ওয়াহির থ্রুতে না, কারণ ওয়াহির থ্রুতে তারা বলতে পারবে যে আমরা কীভাবে বুঝবো যে এটা এসছে, কিন্তু না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিজিক্যাল একটা সাইন করেছেন যে এই যে দেখো কাগজের উপরে, কিরতাসের উপরে এরকম একটা বই। তখন তারা কি করবে? লামাসুহু বিআইদিহিম, অতঃপর দেখবে যে তারা এটাকে স্পর্শ করছে। কি দ্বারা স্পর্শ করছে? হাত দিয়ে। তার মানে এটা একটা আসলে ফিজিক্যাল, মানে অ্যাজ যে তারা বিলিভই করছে না, হাত দিয়ে এটাকে, কাগজটাকে দেখছে। আরে এটা কি কাগজ না, এটা হ্যালুসিনেশন না, এটা একটা কোনো এআই দ্বারা 3 ডাইমেনশনের কিছু একটা করেছে না। লামাসুহু বিআইদিহিম। তো এটার পরে আর কি আছে? স্টিল লাকাল আল্লাযীনা কাফারু, হে নবী আপনি দেখবেন যে এই কাফেররা বলবে, কাল আল্লাযীনা কাফারু, কি বলবে? ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা কিছুই না এক্সেপ্ট সেহর, এক্সেপ্ট এটা একটা কোনো জাদু ছাড়া আর কিছুই না, এবং স্পর্শ জাদু, সেহরুম মুবিন। তার মানে তারা স্টিল এইসবও কাজ আসবে না। তাহলে আর কি, আর কি হতে পারে? তারপরের আয়তে আমরা দেখি আরও একটা কি, তাহলে বই আকৃতিতে নাজিল হয়েও লাভ হলো না। এখন দেখি তাদের আবদারটা কি, নেক্সট আবদার 8 নম্বর আয়া, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনযারুন। এবং তারা বলে কতই না ভালো হইতো যদি উনজিলা আলাইহি মালাক, তার উপরে নাজিল হয় একটা মালাক। মালাক মানে কি? একটা ফেরেশতা, মানে যেটা আমরা দেখতে পাই ফিজিক্যাল আকৃতিতে, ওই ফেরেশতা তার ওন অরিজিনাল ফর্মে নাজিল হোক, যেটা আমরা দেখতে পারবো। তখন আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা মালাকান, যদি আমি নাজিল করি মালাক, একটা ফেরেশতা, লাকুদিয়াল আমর,
তাহলে চূড়ান্ত ফয়সালা তো হয়ে যেত, কাদা কুদিয়াল আমর, একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মানে কি, মানে ফেরেশতারা যদি নাজিল হয়, তাহলে নাজিল হয় মানুষের আকৃতিতে, অথবা তাদের সামনে আযাব নিয়ে নাজিল হয়, যেমন কওম লুতের উপরে আযাব নিয়ে নাজিল হয়েছে। তো তখন এটা তো তাদের জন্য ভালো না যে আবদারটা তারা এটা করছিল। কুদিয়াল আমরু সুম্মা লা ইউনযারুন, এবং তারপরে তাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে না, লা ইউনযারুন। তারপরে আরেকটা পরে আমরা শেষ করি, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। ওয়ালাউ জাআলনাহু মালাকান, আমি যদি তাকে মালাক করতাম, মানে যে অ্যাঞ্জেলটাকে আমি যদি এই ফেরেশতা করতাম মানুষের আকৃতিতে, তাহলে লাজআলনাহু রাজুলান, তাহলে তাকে আমি রাজুল হিসাবেই তো পাঠাতাম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ফেরেশতাকে দিয়ে আল্লাহর এই দাওয়াতের কাজটা করতে চাইতো, তাহলে তাকে কিভাবে মানুষের মাঝখানে এসে দাওয়াতের কাজটা করতো? রাজুলান হিসাবেই করতো। তখন ফেরেশতাটা একটা মানুষের আকৃতিতে নিত, তার ওন আকৃতিতে আসতো না। আর যদি এই সেকেন্ড অপশানটা হয় যে তারা এই ফেরেশতাটা মানুষের আকৃতিতে আসে, তাহলে তো আবার তারা সেম কথাই বলবে, এটা আমরা কীভাবে বুঝবো যে এটা ফেরেশতা? ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, তাহলে তাদেরকে অবশ্যই গলক ধাঁধায় ফেলে দিতাম, যেমন ধাঁধায় তারা এখন পড়েছে। লিভিং দে মোর কনফিউজ দ্যান দে আর অলরেডি আর এই যে লাবাসা মানে তাদের মস্তিষ্কতে তারা পাজলড হয়ে যেত, ধোকা খেয়ে যেত, যে একটা ধাঁধার মধ্যে পড়ে যেত, এটা কি আসলে ফেরেশতা না এটা একটা মালাক। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাদের কাছে সত্যিকার ফর্মে বাশারকে পাঠান, মানুষকে এইভাবে পাঠান। তা আসুন আমরা এই তিনটি আয়াত নিয়ে কিছু আলোচনা করি। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের ভালো চান জন্য সবচেয়ে বেস্ট ওয়েটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আল্লাহর একটা মেসেজ আসছে, সেই মেসেজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান একটা ফেরেশতার থ্রুতে, যার নাম জিবরিল আলাইহিস সালাম। এবং এই ফেরেশতা এসে ওনার নবী, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আগেও যেগুলো নবী ছিল, তাদের কাছে আল্লাহর এই মেসেজটাকে পৌঁছিয়ে দেন। এবং আল্লাহর এই মেসেজটাকে পৌঁছিয়ে দেন বিভিন্ন ওয়েতে, যেটা বুখারী শরীফের শুরুতে কিতাব উবাদুল ওয়াহিতে কিছু ডিসক্রিপশান এসেছে যে মাঝে মধ্যে কোনো একটা লোকের আকৃতিতে আসে, কিন্তু এটা খুবই কম। মোস্ট অফ দ্য টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠান একটা ওয়াহির থ্রুতে, যেটা মানুষরা দেখতে পায় না, কিন্তু ওইটা থ্রুতে এই অথেন্টিক মেসেজটা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে ওনার নবীকে পাঠিয়ে দেন, যেটা মেজরিটি অফ দ্য ওয়াহি, যেটা থ্রুতে আমরা পুরা কোরআনটাকে পেয়েছি। তো এখন এই কাফেরদের, যেহেতু তারা বিলিভ করতে চায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত হক তাদের সামনে নিয়ে এসেছেন আল্লাহর আয়াত দ্বারা, যে তারা যদি চাইতো যে এই হকটাকে অবজেক্টিভলি বিলিভ করা, তাহলে হাজারো ওয়ে আছে বা হাজার রকমের দলিল এবং ক্লিয়ার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন। কিন্তু যখন মানুষ আল্লাহর মেসেজকে রিজেক্ট করতে চায়, তখন একটার পর একটা অজুহাত পেশ করে, যে আমি এরকম মানে একজন যখন হকটাকে নিতে চায় না, তখন কি ধরনের অজুহাত হতে পারে, এটাই তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে একটা সান্ত্বনা বানিয়ে দিচ্ছেন, যে শোনো, যারা ঈমান আনে, এবং অনেকে ঈমান এনেছে, তাদের ফার্স্ট শ্রেণী হচ্ছে আবু বকর। সে কাফের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজের 1 সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারছে আর এটা তো হক, তখন সঙ্গে সঙ্গে বলছে ওকে যদি হক হয় তাহলে আমি ঢুকে গেলাম। তো এরকমভাবে
ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটাই ছিল মেজরিটি অফ দ্য ওয়ে, যেটা থ্রুতে, এই হাইওয়ে থ্রুতে মুসলমানরা মুসলমান হয়েছে অন্য ধর্ম থেকে, যখন তারা এই হাকটা দেখতে পেয়েছে। এবং এই হাক ইজ নট 1, 2, 3, থাউজেন্ডস অফ আয়াত যেগুলোকে বলা হয়, তাই না? এই যে আল্লাহর আয়াত। তা এখন যারা কাযযাবু করে তারা কখনো বিলিভ করবে না। এটা আমরা সূরা বাকারার শুরুতেই আমরা পেয়েছিলাম। সূরা বাকারাতে মানুষ জাতিকে 3 ভাগে ভাগ করা হয়েছিল, আপনাদের মনে আছে? আমানু, মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তো তারা হচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহর আয়াত এবং বাণীর উপরে তারা বিশ্বাস করত। কিন্তু আরেক ধরনের লোক আছে যে যাদের কাছে যতই আয়াত আপনি নাজিল করেন না কেন, ফেরেশতা পুরা চন্দ্রকে 2 ভাগ করে দেন, হোয়াট এভার, তারা স্টিল এই কাফেরই থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো জানেন ওনার তাকদীরে এই কাফেরদের বিহেভিয়ার। সো সোসাইটিতে নবীর দাওয়াতের সামনে একটা গ্রুপ থাকবেই, কাজেই আপনি মন খারাপ করেন না। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সান্ত্বনা এবং আমাদের সবাদের উপরে সান্ত্বনা, তাই না? যে যখনই দাওয়াত দেওয়া হয়, ডোন্ট এক্সপেক্ট যে আপনার 100% সবাই আপনার দাওয়াতের উপরে রাজি হবে। কাজেই যারা রসুলের কাজ করে, রসুলের নায়েব হয়ে তাদের কাজ করে যে হাকটাকে পৌঁছে যায়, কোরআন মেসেজ পৌঁছে দেয়, তারা যেন তাদের অবজেক্টিভ না হয়ে থাকে যে আমি 100% লোকদেরকে ইসলামের ভিতরে ঢুকাবো বা হাক পথে ঢুকাবো। জেনে রাখো যে আল্লাহর একটা মাস্টার প্ল্যান আছে, যেটা থ্রুতে একটা গ্রুপ তারা হাক জানা সত্ত্বেও এটাতে ঢুকবে না। তো এই গ্রুপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, একবারে ফিজিক্যাল আকৃতিতে সুন্দর মতো একটা কেরতাসের ভিতরে তাদের কাছে এই একটা বই যখন আসে, তখন তারা এটার উপরে হাত দিয়ে ভেরিফাই করবে যে না, এটা আসলে সত্যি একটা ফিজিক্যাল বই, ফিজিক্যাল বই, এবং এটা আল্লাহর তরফ থেকেই আসছে। কারণ তারা চোখে দেখতে পেয়েছে যে এটা আকাশ থেকে এরকম একটা বই কপি তাদের সামনে আসছে। যদি আমি এটা করতাম তাহলে কি হবে? লাকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। কাফেররা কি বলবে? যে এটা জাস্ট সেহর, এটা জাস্ট জাদু। এবং এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপক নলেজ এটাও এখানে শো করছেন, যে আল্লাহর নলেজ এত ব্যাপক যে আল্লাহ ফিউচারে যে জিনিসটা হবে না, কিন্তু যদি হয়তো তাহলে ওইটার আউটকামটা কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। দেখলেন, মানে আল্লাহর নলেজ এত ব্যাপক যে আল্লাহ পাস্ট জানেন, প্রেজেন্ট জানেন, ফিউচার জানেন, এবং ফিউচারে যেটা হবে না কিন্তু যদি আমি ওইটাকে ওইভাবে করতাম তাহলে ওইটার আউটকামটা কী হতো ওইটাও জানে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিউচারে আকাশ থেকে এরকম কেরতাসে নামাবেন না, কারণ যদি নামানো হয় তাহলে তারা এই কথাটা বলবে। এটা আল্লাহর রহমতে যে নামাননি। সিমিলার ওয়েতে যদি আমি ফেরেশতাকে তার আকৃতিতে নাজিল করতাম তাহলে তারা চোখ দিয়ে দেখে কিন্তু দ্যাট উড হ্যাভ বিন খুবই লেট। কারণ ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামান, তারা একটা পার্টিকুলার অবজেক্টিভ নিয়ে নামেন, সেটা হচ্ছে ধ্বংস করার জন্য। কারণ তাদের আর কোনো লাভ হয়নি। যেমন কওমে লুতে আমরা দেখলাম যে এই লুত আলাইহিস সালাম এবং তার সাথে যারা ইমানদার ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্রাম থেকে সকালবেলা তারা চলে গেল এবং ওই ফেরেশতারা আসলো আযাব নিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাহিম, উনার দিলটা ভর্তি রাহমা, এবং উনি চান যে তার উম্মতরা সবাই ইসলামে ঢুকুক, ওই জন্য সবচেয়ে রিভেঞ্জ নেওয়ার মোমেন্টে, যেমন তায়েফবাসীরা যখন তাকে পাথর নিক্ষেপ করলো, তার দাওয়াতটাকে রিজেক্ট করলো এবং পারমিশন চাইল পাহাড়ের ফেরেশতা যে কন্ট্রোল করে পাহাড়কে, যে আমি চাইলে আপনি হে নবী অর্ডার দেন, আমি ওয়েট করছি, আপনি অর্ডার দিলে আমি 2টা পাহাড় এসে তাদের উপরে একবারে কোল্যাপস করে তাদেরকে সবাইকে ধ্বংস করে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন যে না, আমি আশা করি যে এদের অফস্প্রিং থেকে বংশ থেকে ভবিষ্যতে এরকম যারা আসবে, যারা ইসলাম গ্রহণ করবে এবং তারা বলবে দে উইল বি পার্ট অফ দিস উম্মাহ। সো এটা হচ্ছে একটা বড় লেসন আসলে এইসব আয়াতের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পিওর কাফের তারা একটা কুফরের উপরে সবসময় তারা থাকবে, এবং এটা আল্লাহর সুন্নত যে এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। কেউ কেউ পরীক্ষাতে পাশ করে, কেউ কেউ পাশ করে না, এবং একটা কাফের গোষ্ঠী থাকবে এবং অপোজিট সাইডে একটা মুমিন থাকবে, এবং এটার মাঝখানে একটা বড় গোষ্ঠী থাকবে যারা হচ্ছে মুনাফিকিন। এবং তখন কাফির আর মুনাফিকিন একটা সাইড আর মুসলিমরা একটা সাইড। এটার ভিতরে অনেক ডাইনামিক্স জিনিস হবে, যেটা থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন যে কে মুমিন, কে কাফের, কে মুনাফিক। এগুলো সব পারপোজ আল্লাহর মাস্টার প্ল্যানের ভিতরে, আলিমুন হাকিম। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে আমাদেরকে শুরুতেই এভাবে বলে দিচ্ছেন, যাতে সবাদের ওয়ে এবং তরিকাটা খুবই ক্লিয়ার হয়ে আসে। এবং এটাই হচ্ছে একটা বড় হিকমা এইসব আয়াতের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কওমকে যখন হেদায়েত দিতে চান, তখন তাদের হেদায়েত পাওয়ার জন্য যেটা সবচেয়ে বেস্ট ওয়ে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এবং যখন একটা কওম থাকে এবং তারা জানতে চায় হেদায়েতের জিনিস, এবং এই কওমটা মনে করেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তার কাছে যদি আপনি একজন কুরাইশ নবী পাঠান, তাহলে তো তাদেরকে হেদায়েত দেওয়াটা ডিফিকাল্ট হবে, কারণ এর কথা এ জানে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কমিউনিটিকে পাঠান তাদের থেকেই একজন ব্যক্তি যারা তার হিস্টোরি জানে এবং হি ইজ পার্ট অফ তাদেরই সন্তান। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক গোষ্ঠীকে তাদের ভাষাতে ওই নবী পাঠান। তো এগুলো আল্লাহর রহমতের সাইন। এরা আল্লাহর রহমতের সাইন যে আল্লাহ এই কাজটা করেন। আদারওয়াইজ তখন লোকরা আল্লাহকে অ্যাকিউজ করতো যে হে আল্লাহ, আপনি আমাদের কাছে আমরা চাইনিজ, আমাদের কাছে একটা আরব ল্যাঙ্গুয়েজে পাঠিয়েছেন, আমরা কেউ তার কথা বুঝি না, কেন আপনি পাঠিয়েছেন? আল্লাহ যদি ফেরেশতা নাজিল করতো অন্য একটা আকৃতিতে, বানরকে পাঠাতো মানুষদের কাছে, হাতিকে পাঠাতো পিঁপড়ার জগতের কাছে, তখন তো দের ইজ নো ম্যাচ। আপনি যখন একজনের কাছ থেকে একটা মেসেজ নিতে চান এবং হেদায়েত আপনি চান, তাহলে তো এই যে টিচার এবং যে স্টুডেন্ট, তাদের ভিতরে তো একটা কমন প্ল্যাটফর্ম থাকতে পারবে, যেটার ভিতরে ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য লিডিং থিং। এবং শুধু ল্যাঙ্গুয়েজ না, এই নবীটা যখন আসে সে হয় সবচেয়ে ইলোকুয়েন্ট। তার মস্তিষ্ক, তার বংশ, তার এগুলো সবগুলো এরকমভাবে হয় যাতে রিসিপিয়েন্ট সাইড থেকে, স্টুডেন্টদের সাইড থেকে ফুল একটা অ্যালাইনমেন্ট যেন থাকে। এটাই তো হওয়া উচিত। এবং এটার দ্বারা যেটা আল্লাহ আমাদেরকে বলছেন, যারা আমরা নায়েবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই সব রোল আমরা যারা প্লে করি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সবচেয়ে বেস্ট প্রিপারেশন নাও। তোমরা যখন আল্লাহর এই কথাটা, এত ভ্যালুয়েবল জিনিস, এটাকে উইকভাবে পাঠায়ও না, যাতে অন্য সাইড থেকে তারা বলে আরে তুমি তো তোমার বক্তব্যটা ভালো না। বরং যারা কাফের এবং যারা অন্য আইডিওলজি, কুফরি আইডিওলজি পিছনে যারা আছে, তারা এত একটা খারাপ জিনিসকে প্রেজেন্ট করছে একটা সুন্দর ওয়েতে, গোবরকে প্রেজেন্ট করছে সোনার থালার উপরে। মিডিয়াটা, তাদের ওয়ে অফ প্রেজেন্টেশন খুবই সুন্দর, প্রফেশনাল, মডার্ন, হ্যান ত্যান বিভিন্ন মিডিয়া তারা ওপেন করছে, কিন্তু কন্টেন্টটা হচ্ছে গোবর। অথচ আমাদের কন্টেন্ট হচ্ছে গোল্ড। আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই বড় বড় সাহাবীদের কথা, ফুল অফ উইজডম, হিকমা, এবং এইটাকে প্রেজেন্ট করছে আমরা একটা পচা একটা মিডিয়ামে, ভাঙ্গা একটা থালাতে। তাহলে তো ভালো জিনিস হলেও লোকরা খেতে ইচ্ছা করবে না, বলবো যে না দেখেই আমার খারাপ লাগছে।
অন্য জায়গাতে সে চলে যাবে, তাই না? সো আমরা যেন এরকম না হই, আমরা যেন সবচেয়ে বেস্ট তরিকা, বেস্ট ওয়েতে প্রেজেন্ট করি বেস্ট কন্টেন্টকে। এই দুইটা যখন অ্যালাইন হবে একসঙ্গে, তখনই না হবে এটা একটা পাওয়ারফুল। তো আনফর্চুনেটলি আমরা অনেক সময় আমাদের উইকনেসের কারণে দেখা যায় যে এইসব কন্টেন্টের যারা নলেজেবল, সাপোজ টু বি নলেজেবল, যাদেরকে আমরা বলি আলেম উলামা, এদেরই দেখা যায় যে সোসাইটিতে আমভাবে তারা ঢুকতে পারে না বিকজ অফ ভেরিয়াস প্রবলেম। সো ওইসব প্রবলেমগুলোতে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি এবং ওইসব গ্যাপগুলোকে যেন আমরা পূরণ করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি মনে করি এইখান থেকে। কিন্তু এতে সব কিছু পূরণ করার পরেও মনে করবেন না যে 100% সবাই বিলিভ করবে। একটা গ্রুপ থাকবে যে যারা হ্যাকটাকে জানে কিন্তু কাযযাবু করছে, কাফারু করছে, কাযযাবু করছে, কার্পেটের নিচে এরা ঠেকে দিয়েছে। এদের পিছনে খুব একটা আপনি চিন্তা করবেন না, বরং চালিয়ে যান, আপনার বাণীটা চালিয়ে যান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছিল, একটার পর একটা ঘরে ইসলাম ঢুকেছিল। কিন্তু আবার ওইদিকে এই আবু লাহাব, আবু জাহাল, এইসব টাইপের লোকরা ছিল যারা এরকম টাইপের বক্তব্য বলতো যে আমাকে ফেরেশতা নিয়ে এসো, আমাকে এই পুরা মক্কাটাকে বাগিচা বানায় দাও, আমার এই পাহাড় থেকে যেন ঝর্ণা শুরু হয়ে যায়, এইটা যেন এটা হয়ে যায়, এইটা যেন এটা হয়। হ্যাঁ, এরকম লোক থাকবে। সো ডোন্ট কেয়ার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা যেন একটা এক্সকিউজ না হয় যে আরে অন্যরা বিলিভ করবে না, অন্যরা আমার কথা শুনবে না, কাজেই আমার খুব একটা মেহনত করব না, জাস্ট একটা আয়াত বলে তারপরে চলবে না। আয়াতটাকে বলো, সুন্দরভাবে বলো, গোল্ডের প্লেটের ভিতরে এই গোল্ডেন জিনিসটা, ভ্যালুয়েবল জিনিসটা নিয়ে এসো, এটা তফসিরটা করে দেখো, এটাকে সমাজের সাথে সবচেয়ে বেস্ট ওয়েতে যার যেরকম কনটেক্সট এবং অ্যাবিলিটি আছে এটাতে করো। ওই জন্য ওমর বিন খাত্তাবের লাস্ট কথা বলে আমি শেষ করি, খুব ফেমাস ওনার একটা কোটেশন ছিল। উনি বলতেন আউযু বিল্লাহি মিন জালাদিল ফাজির ওয়া আজজিত তাকি, যে আল্লাহর কাছে আমি পানাহ চাই যখন একজন ফাজের ব্যক্তি, একজন খারাপ ব্যক্তি, একজন যে হচ্ছে একটা ব্যাড আইডিওলজি, নাস্তিকদের আইডিওলজি, বিভিন্ন খারাপ আইডিওলজি, শয়তানের স্টুডেন্ট, ফাজের ব্যক্তি, কিন্তু জালাদিল ফাজির, সে দিন রাত কাজ করে, এই থিওডর হার্টজেলের মতন, যে হচ্ছে ইসরায়েল বা তার এটার পিছনে সে দিন রাত, একবার ইস্তাম্বুলে যাচ্ছে অটোমানি খলিফাকে করার জন্য, একবার ব্রিটিশদের কাছে যাচ্ছে, একবার এই করছে, তার পুরো লাইফকে সে ডেডিকেট করছে একটা কিসের উপরে? ইসরায়েলদের জন্য একটা স্টেট, জায়নিজমের যে জনক বলা হয় থিওডর হার্টজেল। হ্যাঁ, তার মেমোয়ার্স এবং হিস্ট্রি যদি দেখেন, সে ফাজের কিন্তু তার জালাদ আছে, এবং জালাদের কারণে হি ওয়াজ এবল টু অ্যাচিভ এই ব্যাড একটা প্রজেক্ট সে অ্যাচিভ করতে পেরেছে। কিন্তু ওমর বিন খাত্তাব বলছেন ওয়া আজজিত তাকি, এবং আল্লাহর কাছে আমি পানাহ চাই যে একজন মুত্তাকিন, তার হক আছে কিন্তু খুবই উইক, অলস, সেরকম অ্যাটেনশন দেয় না, কারেন্ট কনটেক্সটের সাথে সে খুব একটা পরিচিত না, যখন সে কথা বলে স্টিল সেই মধ্যযুগের। এটার কারণেই তো লোকজন আমাদেরকে অ্যাকিউজ করে যে এরা তো একটা মধ্যযুগের একজন বক্তব্য করছে, আমরা বরং যাবো যারা মডার্ন। হ্যাঁ, এটা মানে না যে আপনি ইসলামকে বিকৃত করবেন না, আপনার ইসলামটাকে প্রিজার্ভ করেন, এটার মেসেজটা তাওহীদ এবং সব কিছু প্রিজার্ভ করেন, কিন্তু দেয়ার আর লটস অফ ওয়ে যে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারবেন ইন আ ওয়ে যেটা অ্যাপিলিং টু দ্য পাবলিক। এটা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।